হ্যালো গাইস, আপনাদেরকে স্বাগতম সাব্বির এগ্রোর প্রথম ভিডিওতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে গেলাম যুদ্ধে। মানে যুদ্ধ না তো, আমার ছোট একটা টাইগার মুরগির খোপে মানে অনেক নোংরা হয়েছে, তো এখানে তো ছাপ করার জন্য আমি নেমে পড়েছি। তো প্রথমে মুরগিগুলোকে উপরের খাঁচা থেকে নিচের খাঁচায় নামিয়ে ফেললাম, কারণ উপরের খাঁচায় থাকলে ছাপ করতে অনেক অসুবিধা হয়। তো প্রথমে মুরগিগুলোকে বের করে নিয়ে বস্তাটা বের করে দিলাম। তখন দেখলাম যে লিটারগুলো আটকে গেছে। তো লিটারগুলো আবার অন্য দাউলি দিয়ে আগে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমি সবসময় একটা জিনিস খেয়াল রাখি, আমি সপ্তাহে 2 দিন পরিবর্তন করে দিই বস্তাটা। তারপরে সবসময় ডিটল স্প্রে করে দিই, যেন জীবাণুটা না থাকে, মুরগিকে যেন সংক্রমণ না করতে পারে। তো এটা প্রথম ভিডিও, তো জানি না কেমন হচ্ছে, তারপরেও প্রতিদিন বের হওয়ার চেষ্টা করব। তো বস্তাটা পেরে নিলাম, বস্তা পেরে নেওয়ার পরেও বস্তা একটু বাইরে বের হয়ে থাকে, তো ওখানে একটু ফাঁকা আছে, ফাঁকাতে ঢুকে দিলাম যেন বস্তাটা মুরগি ঠোঁট দিয়ে টানিয়ে না বের করতে পারে। এই তো দেখতে তো পাচ্ছেন, মুরগি ঠুকানো শুরু করে দিচ্ছে। বস্তা যতই শার্ট করে বেড়ে দিই না কেন, ওরা ঠুকে ঠুকে ভেঙে করে ফেলে। তো নিচের খাঁচা থেকে আবার উপরের খাঁচায় মুরগিগুলো ট্রান্সফার করছি। তো উপরের খাঁচায় বেশি মুরগি দিই, কারণ উপরের খাঁচাটা একটু বড় আর নিচের খাঁচাটা একটু ছোট। অবশেষে খাদ্য পাত্রগুলো দিয়ে দিচ্ছি। ইট, তো ইটগুলো পেরে দিচ্ছে যেন পানি খেতে লেগে পানিগুলো না ফেলে দেয়। তো আমি সবসময় একটা জিনিস খেয়াল রাখি, যে হলো আমার মুরগিকে যেন জীবাণু স্পর্শ না করতে পারে, এই জন্য সবসময় আমি ডিটল স্প্রে করেই থাকি। তো আবার ডিটল দিয়ে দিচ্ছি, অল্প করে ডিটল স্প্রে করে দিচ্ছি। উপরে খাঁচা তো করে দিলাম, নিচে খাঁচা করে দিলাম, এখন খাঁচাটাও বন্ধ করে দিব। তো এখন দেখতে তো পাচ্ছেন পিছনে আমার একটা ছাগল রয়েছে, তো ছাগলের কারণে সব নোংরা হয়েছে। তো এখন নোংরাগুলো ঝাড়ু দিয়ে বের করে দেব। তো অনেক পাতা হয়েছে, আবার খাদ্যর পাত্র একটা ছিল, ওটা ভেঙে ফেলছে, পোড়াগুলো সব পাতা টাতা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসলাম। তো এখন ঝাড়ু দিয়ে দেবো। আমার আবার নোংরা পছন্দ না, আমি সবসময় জায়গা সাফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। নোংরা দেখলেই আমার ভালো লাগে না। আমি সবসময় সব জায়গা পরিষ্কার রাখার চেষ্টা করি। সময় সময় আমি ব্যবসা, যেহেতু অন্য একটা ব্যবসা করি আরও, তো সময় পাই না যখন তখন তেমনই থাকে। তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।